হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল আফরোজার শখের রান্নাঘর। আমি আজকে করেছি শীতের দিনের পিঠা, ভাপা পিঠা। তো ভিউয়ার্স, শীতের দিনের পিঠা, ভাপা পিঠা বানিয়েছি। এটা আমি কিভাবে করেছি চলুন দেখে নেওয়া যাক। ভিউয়ার্স, এখানে আমি নিয়েছি চালের গুঁড়া। চালের গুঁড়াটা আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। লবণ দিয়ে আমি এই চালের গুঁড়াটাকে একটু নেড়ে মিশিয়ে নেব ভালোভাবে। লবণ মেশানো হয়েছে, এখন আমি এটা অল্প অল্প পানি দিয়ে আটাটা মাখিয়ে নেব। তো ভিউয়ার্স, চালের গুঁড়োটা যেহেতু শুকনা, তাই এখানে আমি পানি দিয়ে ভালোভাবে এটাকে মাখিয়ে নিচ্ছি। আমি এটাকে জাস্ট একটা দানা দানা করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ভাপা পিঠার চালের গুঁড়িটা তৈরি করি। চালের গুঁড়িটা মাখানো হয়ে গিয়েছে সুন্দরভাবে। এখন আমি এটা ঝাঁঝরি দিয়ে চেলে নেব। আমি ঝাঁঝরি দিয়ে চেলে নিচ্ছি। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন ভাপা পিঠা বানাতে যে চালের গুঁড়ির একটা দানা দানা থাকে, সেটা আমি ঝাঁঝরি দিয়ে চেলে নিচ্ছি। এটা দিয়ে ঝাঁঝরির ছিদ্রগুলো অনেক ছোট ছোট। এটাতে খুব সুন্দর ভাপা পিঠার গুঁড়াটা তৈরি হবে, একদম সুজির মতো। খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। আর এই ভাপা পিঠাটা একদম সুজির মতন ছোট ছোট সুজির মতন করে নিলে পিঠাটা খেতে অনেক নরম হয়। ভাপা পিঠা বানানোর চালের গুঁড়ার দানা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি এটা দিয়ে ছোট ছোট ভাপা পিঠা বানিয়ে নেব। আমার পিঠা বানানোর খোড়াটা ছোট, পিঠাটাগুলো দেখতেও খুবই ভালো লাগে, যে ছোট ছোট পিঠা। তো ভিউয়ার্স, আমি এখানে এখন পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। এখানে আমি আগে দিয়ে দিলাম একটু চাউলের গুঁড়া, দেন দিয়ে দিচ্ছি পাটারি গুড়। পাটারি গুড়টা আমি বেশি দিব না, কারণ বেশি গুড় দিলে পিঠাটা ফেটে যায়। তাই আমি এখানে পরিমাণ মতো অল্প পাটারি গুড় দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পাটারি গুড়। আমি পাটারি গুড়টাকে শিল দিয়ে সুন্দরভাবে ভেঙে গুঁড়া করে নিয়েছি। বেশি বড় বড় দানা রাখে নেই। বেশি বড় দানা রাখলে হয় কি, গুড়টা পুরোপুরি গলে না, খেতেও অতটা ভালো লাগে না। তাই আমি একদম ছোট ছোট করে ঝুরি ঝুরি করে পাটারিটাকে গুঁড়া করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, আমি কিভাবে ভাপা পিঠাগুলো তৈরি করছি। ভিউয়ার্স, পিঠাটা আমি এখন মশারির ছোট কাপড় দিয়ে মুড়িয়ে এখন হাঁড়িতে দিয়ে দিলাম। মশারির কাপড় দিয়ে পিঠা বানালে পিঠাটা খুব সুন্দর তাড়াতাড়ি সেদ্ধ হয়, লেগে যায় না, ভালো হয়, বানাতে সুবিধা হয় অনেক। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে পিঠাটা বসিয়ে দিলাম। এখন আমি এটাকে ঢেকে দিয়েছি 3 থেকে 4 মিনিটের জন্য। এখন আমি পিঠাটাকে উঠে নিচ্ছি। সরি ভিউয়ার্স, আমি 3-4 মিনিট না, আমি 2 মিনিট রেখেছিলাম। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে পিঠা উঠিয়ে নিয়েছি। আমি আরেকটা করে দেখিয়ে দিচ্ছি যে আমি কিভাবে পিঠাগুলো তৈরি করব। যথাযথ চালের গুঁড়া দিয়েছি, দিয়ে দিলাম পাটারি গুড়। এরপর আমি আবারও চালের গুঁড়া দিয়ে একইভাবে কাপড় দিয়ে মুড়িয়ে হাঁড়িতে বসিয়ে দিব। আমি আরেকটা পিঠা হাঁড়িতে দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন আমি কাপড়ের টুকরাটা একটু সরিয়ে হালকা টোকা দিয়ে খুঁড়িটা উঠিয়ে নেব। এতে করে খুঁড়ের সঙ্গে চাউলের গুঁড়াটা লেগে থাকে না, ভালো হয় পিঠাটা। এখন আমি আবারও ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। এভাবেই আমি সবগুলো পিঠা বানিয়ে নেব। পিঠা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, আপনারা সাবধানে তুলবেন, এতে করে হাতের কিন্তু বেশ ভাপ লাগে। তা আমি খুব সাবধানে পিঠা উঠিয়ে নেব। হয়ে গেল আমার শীতের দিনের পিঠা, ভাপা পিঠা। এই পিঠাটা আমি নারকেলটা দিইনি। তো ভিউয়ার্স, আপনারা চাইলে নারকেল দিয়েও করতে পারেন। নারকেলটা দিলে পিঠা খেতে আরও ভালো হয়। তো ভিউয়ার্স, কেমন লাগলো আমার এই ভাপা পিঠার রেসিপিটা? আপনারা অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।